এই যে দেখেন মাছ ধুয়ে আনলাম, বাজার থেকে মাছ হয় না, মাছ ধুয়ে আনলাম। মাছটা কি সুন্দর করে ধুয়েছি, অনেক সুন্দর হয়েছে মাছটি ধোয়া। আপনারা একটু জানাইন কমেন্ট বক্সে কীরকম হয়েছে। এখন তরকারি কাটবো, বড়ি নিলাম, বেগুন দিয়া মাছ দিয়া রাঁধবো। আজকে আমাকে রান্না লাগবো। দেখি কীরকম হয়। এই যে এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে কাটি, এক হাত দিয়ে ভিডিও হইব, এক হাত দিয়ে কাটা হইব। দেখছেন কেমনি কাটি আমি, আসলে কাটতে পারি। দেখেন করে হবে। পেঁয়াজ মরিচ আছে, পেঁয়াজ আছে, মরিচও আছে। খালি কাটটা সুন্দর মতন বসাই দিব। কাটা হলে আপনাদেরকে দেখাইতেছি আমি কীভাবে কাটি। বেগুনটি কাটা শেষ, এখন আলু কাটবো। আলু কাটা আগে নিয়েই দেখেন বড় বড় বাইসা বাইসা, যেহেতু আমি কাটার অভ্যাস নাই বড়টি নিতেছি, বেশি দিব না, 4-5টা দেবো। এই যে 4-5টা আলু, 4-5টা আলু, 4-5টা আলু কাটবো, বেশি কাটবো না। আলু দিয়া মাছ দিয়া পরে রাঁধবো। আলু কাটি দেখেন পরবর্তীতে। আলু কাটা শেষ, এখন আর পেঁয়াজ আর মরিচটা কাটলে আমার ওকে। এরপর রান্না শুরু করব। দেন এই পেঁয়াজ দেবো আমি 3টা কাটবো। আসলে 2জন মানুষের খানদান আর কতটি ভালো ভালো পেঁয়াজ নিয়ে দিল। এই সালে এই দৌড়াই কই, এই দৌড়াই কই, এটা থাক তুই। পেঁয়াজ কাটে রাখবো কিছু রে বারাকো, এইটার ভিতরে রাখবো। এই যে এটা, এই আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ। এখন একটু রসুন দেবো কাটটা, রসুন কটা কাটা দিলে একটু ভালো লাগবে তরকারিটা খাইতে। পেঁয়াজ মরিচ কাটা শেষ, অনেক কাজ আগাইছে। এখন খালি ভাতটা বয় দিলে হইব। ও বাবা, ভাত একটু আছে। এইটা কি ডাল বানছে, কোনটা ভাতের পাতিল আল্লাহ। ডাইলের পাতিল, এক পট চাল বয়তুম। বাড়ির চাল আনছি, বাড়ির চালের ভাত, খেতের চাউল একেবারে অরিজিনাল চাউল, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। সেই চাউলের ভাত। দেখেন আমি ভাত কেমনি রাঁধি। বাড়ির চাউলের ভাত মজাই আলাদা, ভালোই লাগে। এখন চালটা তো ধুয়ে আনি, ধুয়ে আনি না ভাতটা বসাই দেই। হলুদ মরিচ, মাছটার মতো হলুদ মরিচ মাইকা মাছটা ভাজবো, ভাজতে তারপর তরকারি কষাইয়া রাঁধতে তারপর মাছ দেবো ছাইরা, এরপরে খাম। এর আগে না, দেখি ইনশাল্লাহ কি হয়, কোন পর্যায়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন।
ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন।